মাদকের অজুহাত দেয় কেন? আজকে আপনারা এত কিছু করছেন, কয় আপনারা তো মাদক বন্ধ করতে পারেন নাই, কয় আপনারা তো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারেন নাই, ওরা তো প্রবেশ করতেই আছে। আপনার ডিপার্টমেন্ট আপনারা যেভাবে দেখতেছেন, আপনাদেরকে যে ফাঁকি দিয়ে ওরা কাজ করতেছে, আপনাদেরকে জায়গুলা ধরে দিতেছে, কিন্তু ওইগুলা তো আমার জেলে বাইরেই দিচ্ছে, অন্য কেউ তো দিচ্ছে না। দীর্ঘ 8 বছর থেকে দেখতেছি টেকনাফ নদী বন্ধ হয়ে গেছে। আমার বাবা একজন জেলে। আমার বাবার 4টা নৌকা ছিল, 4টা জাল ছিল। আমার জেলে চাচারা ছেলে ভাইরা সবাই জানে কিন্তু এটা। আজকে থেকে বিগত যখন 9 বছর আগে আমি আব্বুর সাথে নাফ নদীতে মাছ কিনতে গিয়েছিলাম। আব্বু তখন নাপির ব্যবসা করতো। নাপি বুলাইছে যখন আমরা কিনতে গিয়েছিলাম, তখন ওইখানে দেখি কোনো কথা নাই। আব্বুর সাথে আমি নামাজ পড়ে গিয়েছিলাম, কোনো কথা ছাড়া বলতেছে একটা বিজিবি কি বলে, এই শালার পুত, তুই এখানে মাল তুলতে আসছিস, তোকে শালার পুত একবারে খতম করে ফেলবো। ওই অবস্থা বলে আমার আব্বুকে ওরা মারধর করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইটা, আমার আব্বুকে খেলা মারবে। আমার আব্বুর কি দুঃখ ছিল, কি প্রমাণ ছিল আমার আব্বুর? আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, আমার জালিয়াপাড়ার অবস্থা দেখেন আপনারা বর্তমানে। কোন পড়ালেখার শিক্ষিত দিক কোন দিক থেকে এগিয়ে আছে কি নাই, ওরা আপনারা একটু তদন্ত করে দেখবেন। যদি আমার জালিয়াপাড়ার 16 বছর 14 বছর বাইরে যদি 6,000 4,000 5,000 টাকা দামের যদি চাকরি করে, ওদের ভবিষ্যৎ কোথায় গেছে আপনারা সেটা আমাদেরকে বলবেন অবশ্যই। আপনারা আরো একটা বিষয় দেখবেন, আমরা নাফ নদী ছাড়া চলতে পারি না। কারণ এখানে প্রত্যেকের আসলে 4 থেকে 5 কাঠা জমি, 5 কাঠা 4 কাঠা জমির ভিতরে দেখা যাচ্ছে ওরা ঘরে ফেলছে। বসার মতো একটা জায়গা নাই, থাকার মতো একটা জায়গা নাই, এমনও জায়গা নাই যে কি ওরা শ্বাস করে খাবে। ওরা যদি শ্বাস করে খাইতে না পারে, যদি নাফ নদীতে যাইতে না পারে, ওরা যাবে কোথায়? ওরা তো জেলে জাল ছাড়া অন্য কিছু বুঝে না। ওরা বুঝে সবসময় জেলে, ওরা বুঝে সবসময় মাছ মারবে, ওরা বুঝে কি সবসময় কিভাবে ওদের দরিদ্রতা মুক্ত করবে। এবং আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব, যারা আমাদের কাছে সমন্বয়ক আছেন, আমি ছাত্র ভাই বোনদের কাছে বলবো, আমি সেনাবাহিনীর কাছে একটা আমার আবেদন রাখবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অসহায় ভাইদেরকে মুক্ত করেন, আমাদের টেকনাফ নাফ নদীবাসীদেরকে আপনি মুক্ত করেন, আমাদের শাহবুদ্দিবাসীদেরকে মুক্ত করেন, এবং নাফ নদী নিয়ে যারা চলে ওদের পক্ষে গিয়ে আপনারা একটু কাজ করার চেষ্টা করেন। দীর্ঘ 8 বছর যদি একটা মানুষ অসহায় ভুক্ত হয়, তখন ওই মানুষটা কিরকম হবে হয়তো আপনারা বিবেচনার মাধ্যমে একটু বলতে পারবেন। আমার ছেলে ভাইদের কি ছিল, বিজিবি যখন পাই যেখানে পাই রোহিঙ্গা চোষ দিয়ে ওদেরকে মারধর করে, কি দোষ আমার ভাইদের? কে দুচুরে কে টেলা চাললে কে ওরা ফিনিও, টেলা চাললে কে ওরা চিংড়ি মাছ ধরতে যাইতে পারবে না। যদি ওই অবস্থা পায়, ওদেরকে বুড়ে তুলে জেটি কাটে নিয়ে যায়, তারপর গণতুক ভাবে ওদেরকে মারধর করে। কিন্তু কেন 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 এগুলা কেন? আমি এগুলোর বিচার চাই। যখন যখন আমাদের জেলে ভাইরা টেলা জাল নিয়ে ওখানে যায়, তখন যদি ওইখানে মায়ের মা বর্মা এলাকার কোন ডিপার্টমেন্ট যদি ওইখানে ওরা পায়, ওরা বিজিবির হাতে কোস্টগার্ডের হাতে তুলে দেয়। ইভেন কিছুদিন আগে 37 জন ওই বার্মার সেনাবাহিনী মনে হয়, আমার ধারণা অনুযায়ী বার্মার সেনাবাহিনী মগবাগি অস্ত্র সহকারে তুলে দিছে কোস্টগার্ডের হাতে। তাও কিন্তু এগুলো দিছে আমার জেলে ভাইরা, এবং বিজিবির কাছে হাজার হাজার এরকম রেকর্ড আছে। আমার জেলে ভাইরা ওদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, কিন্তু ওরা বিভিন্ন রোহিঙ্গার অজুহাত দেয় আমাদেরকে। ইয়াবা ট্যাবলেটের অজুহাত দেয়, মাদকের অজুহাত দেয় কেন? আজকে আপনারা এত কিছু করছেন, কয় আপনারা তো মাদক বন্ধ করতে পারেন নাই, কয় আপনারা তো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারেন নাই, ওরা তো প্রবেশ করতেই আছে। আপনার ডিপার্টমেন্ট আপনারা যেভাবে দেখতেছেন, আপনাদেরকে যে ফাঁকি দিয়ে ওরা কাজ করতেছে, আপনাদেরকে জায়গুলা ধরে দিতেছে, কিন্তু ওইগুলা তো আমার জেলে বাইরেই দিচ্ছে, অন্য কেউ তো দিচ্ছে না। এ বলে আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, আমার নাফ নদী আমার একটা দাবি। আমি ছোটকাল থেকে দেখে আসতেছি, আমার আব্বু আমাকে খুব কষ্টের বিনিময়ে নাফ নদীকে চালাই আসতেছে। আমার পড়ালেখার মূল উদ্দেশ্য হলো আমার নাফ নদী। আমি পড়ালেখার অর্ধেক বয়সে কেন আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে? কেন আমার ছোট ভাইদের চাকরি করতে হবে? কেন 4,000 5,000 টাকার জন্য ওদের চাকরি করতে হবে? আমি আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা একটু চেষ্টা করে আমাদের নাফ নদীবাসীর জন্য একটু চেষ্টা করে আপনারা একটু অনুপ্রেরণ হয়ে আমাদের নাফ নদীতে কোনো ব্যবস্থা করেন প্লিজ। আমরা জানি না কার কাছে এগুলো পৌঁছাতে হবে, কারণ আমরা জেলা পরিবার মানে অশিক্ষিত পরিবার। আমরা জানি না কার কাছে এগুলো পৌঁছাতে হবে, জানি না কার কাছে দিলে এগুলো হবে, আমরা কিন্তু জানি না। প্লিজ আমরা মিডিয়ার কাছে অনুরোধ করবো, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করবো, বাংলাদেশ ছাত্রছাত্রী সমাজদের কাছে আমি অনুরোধ করবো, প্লিজ আপনারা একটু কষ্ট করে আমাদের জেলেদের বিষয়ে একটু ভাবনা চিন্তা করার আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি।